নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে দুটো কয়েনকে নিয়ে আলোচনা করব, সেই দুটি কয়েন হচ্ছে IO.net আর রেনজো। এই দুটো কয়েনের প্রাইস প্রেডিকশন করব। আমি লাস্ট যে ভিডিওটা করেছিলাম, যেটা হচ্ছে লেয়ার জিরো এবং জিকে সিং, যদি আমার ভিডিও তোমরা যদি ফলো করে থাকো তাহলে তোমরা দেখতে পাবে লেয়ার জিরো থেকে কিন্তু আমরা ভালো পরিমাণ একটা কিন্তু পাম্প করতে কিন্তু লেয়ার জিরো শুরু করেছে। সেম জিকে সিং, জিকে সিংকও কিন্তু ভালো পরিমাণ পাম্প করতে শুরু করেছে। কারণ যখনই আমি ভিডিওটা করেছি, আপলোড করেছি, তারপর থেকেই কিন্তু ভালো পরিমাণ কিন্তু লেয়ার জিরো জিকে সিং কিন্তু পাম্প করছে। যদি আমার ভিডিও দেখে তোমরা সেই জায়গাটিতে যদি বাইং করে থাকো, তাহলে আমি মনে করছি তোমরা অবশ্যই কিন্তু প্রফিটে কিন্তু থাকবে। তো এই যে দুটো ভিডিও আমি যে ভিডিওটা অলরেডি করে দিয়েছি জিকে সিঙ্ক এবং লেয়ার জিরোর উপরে, তো এরকম টাইপের ভিডিও আমি শুরু করে দিয়েছি ফাইনাল প্রাইস প্রিডিকশন। তো ফাইনাল প্রাইস প্রিডিকশনের মধ্যে আজকে আমাদের টপিক থাকবে হচ্ছে IO.net এবং রেনজো, এই দুটো পয়েন্টকে নিয়ে আলোচনা করব। চ্যানেলে যদি প্রথম এসে থাকো তো প্রথম সাবস্ক্রাইব করবে, ফ্রি অফ কস্ট। কোনো প্রাইম মেম্বারশিপ, কোনো প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হয় না। ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে, কারণ আমরা একদম ইনিশিয়াল স্টেজে রয়েছি বুল রানের একদম। তো এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা হচ্ছে। এর থেকেও আমি বহু ভিডিও করেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পাবে। প্রচুর ভিডিও করা হয়েছে যেখানে ক্রিপ্টো সম্বন্ধিত সমস্ত তথ্য, কোন জায়গাতে তোমরা বাই করবে, কোন জায়গাতে তোমরা সেল করবে, বিভিন্ন কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে। তো আজকে যে কয়েনগুলো নিয়ে আলোচনা করবো, আমি বিটকয়েনের কথা বলবো না, কারণ রিটেল ইনভেস্টররা যারা তুমি ইনভেস্ট করছো, তারা বহুদিন ধরে কিন্তু অল্ট কয়েন থেকে শুরু করে বিটিসি সমস্ত জায়গাতে কিন্তু তুমি ইনভেস্ট করছো, এবং তোমাদের পোর্টফোলিও কিন্তু একটা ভালো পরিমাণ কিন্তু আপ ডাউন পজিশনে রয়েছে। তো দেখো, শুধু তোমাদের পোর্টফোলিও আপ ডাউন পজিশনে রয়েছে এরকমটি নয়, আমার পোর্টফোলিও কিন্তু অবশ্যই ডাউন পজিশনে রয়েছে। তো একদম ইনিশিয়াল স্টেজে রয়েছি আমরা বুল রানের, যে বুল রানটা খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। বিভিন্ন লোকে বিভিন্ন মন্তব্যতে কোনো কান দিয়ে লাভ নেই। তোমরা তোমাদের ভালো পরিমাণ প্রজেক্ট বেছে নাও এবং বেচে তোমরা তোমাদের মূল্যবান অর্থটি সেখানে ইনভেস্ট করো। এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আমি কিন্তু তোমাদেরকে দিতে চাইছি না। যখন কোনো কিছু বাইং করবে, তখন কিন্তু নিজেরা কিন্তু 100% কিন্তু তোমরা সেই দিকে লক্ষ্য রাখবে, অ্যানালিসিস করবে কোন জায়গাটায় বাইং করা যায়। অবশ্যই আমরা তোমাদের গাইড করব, কিন্তু তোমরা নিজেরা কিন্তু অ্যানালিসিস করবে, তারপরে কিন্তু সেই কয়েনটিকে কিন্তু বাইং করবে। চলে আসি ডাইরেক্ট কয়েনের কথাতে, মানে ক্রিপ্টো প্রজেক্টের কথায়। ফার্স্ট আসবো আমি IO.net, তারপরে আমি বলবো হচ্ছে রেঞ্জের কথা। তো প্রথম IO.net বর্তমান যেখানে প্রাইস চলছে $1.72, এই প্রাইস কিন্তু IO.net এর চলছে। IO.net রয়েছে এখানে সোলানা ব্লক চেন। দেখো তোমরা, বর্তমান আমাদের যে এইবার 2024-25 বুল রান, এখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না এআই এর উপর কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে, এবং এআই যদি দেখতে পারি তাহলে এআই এর হিসেবে কিন্তু আমাদের প্রচুর কয়েন কিন্তু মার্কেটে রয়েছে। আমরা তো প্রচুর কয়েনের উপর ইনভেস্ট করতে পারবো না, আমরা কিছু বেছে বেছে কিছু কয়েনের উপর ইনভেস্ট করব, যে কয়েনগুলোর ফান্ডামেন্টালি স্ট্রং, প্রজেক্ট ভালো, এবং তোমাদেরকে একদম 100%-এর তোমাদের প্রফিট দিয়ে চলে যাবে। তো এই যে কয়েনটি রয়েছে IO.net, এটি কিন্তু আমি বলতে পারি র্যান্ডারের সাবস্টিটিউট হিসেবে কাজ করছে। কারণ র্যান্ডার, তোমরা সবাই জানো যে র্যান্ডার কিন্তু চলে এসছে সোলানা ব্লক চেন। আগে ছিল ইথেরিয়াম ব্লক চেন, শিফট করে কিন্তু সোলানা নেটওয়ার্কে চলে এসছে, এবং IO.net কিন্তু সোলানা ব্লক চেনেই কিন্তু রয়েছে। এই কয়েনটি যদি আমরা ইনভেস্টার দেখতে পারি, 20 ইনভেস্টার রয়েছে, যেখানে 30 মিলিয়নের, মাত্র 30 মিলিয়নের ফান্ড রেজ করেছে। এখান থেকে যারা ইনভেস্টাররা রয়েছে, মাল্টি কয়েন ক্যাপিটাল রয়েছে, তার থেকে রয়েছে হচ্ছে সোলানা ভেঞ্চার রয়েছে, কন্টিনিউয়াস ক্যাপিটাল রয়েছে, বড় বড় ভেঞ্চারদের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যাপটস এর সঙ্গে রয়েছে, ঠিক আছে। এর সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওকে এক্স ভেঞ্চারের নামও কিন্তু রয়েছে, স্যান্ডবক্সের কিন্তু নাম এখানে রয়েছে। তো এখান থেকে দেখতে গেলে দেখা যায় যে এই কয়েনটিতে আমরা কেন ইনভেস্ট করব, কেন আমরা র্যান্ডারের পরিবর্তে এই কয়েনটিকে সাবস্টিটিউট বলে মনে করছি। অবশ্যই তার পেছনে কারণ আছে। আমি ডাইরেক্ট এর প্রথম মার্কেট ক্যাপ দেখে নিচ্ছি, 163 মিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে, এবং 24 ঘন্টার ভলিউম যেটা দেখতে পাচ্ছি, ট্রেডিং ভলিউম কিন্তু $78 মিলিয়ন কিন্তু রয়েছে, এবং যার সার্কুলেটিং সাপ্লাই মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ 800 মিলিয়নের কিন্তু কাছাকাছি কিন্তু এই সার্কুলেটিং 1.5 আনলক অবস্থায় রয়েছে। 1.5 বিলিয়ন কিন্তু আনলক, এবং সার্কুলেটিং সাপ্লাই না মোটামুটি তোমরা 95 মিলিয়ন কিন্তু সার্কুলেটিং সাপ্লাই রয়েছে। 23 দিন পরে এটি আনলক হতে যাচ্ছে,
এবং এর যদি আমি অল টাইম হাই যদি দেখে থাকি, তাহলে অল টাইম হাই কিন্তু $6.5 কাছাকাছি চলে গেছিলো অল টাইম হাই, জাস্ট জুন মাসে গেছিলো। এবং অল টাইম লো ছিল 1.335 জুন, যেটা সমস্ত কয়েন সেখানে কিন্তু ডাম্প করেছিল। এবং এখান থেকে আমি যদি দেখতে পাই, তাহলে এর যে ক্যাটাগরি রয়েছে, এটা হচ্ছে এটি এআই ক্যাটাগরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কিন্তু কাজ করছে। এবং ফান্ড অ্যান্ড ব্যাকআপ রেজ করেছে মাত্র 30 মিলিয়ন ফান্ড অ্যান্ড ব্যাকআপ রেজ করেছে। এখান থেকে যদি আমি দেখতে পাই, তাহলে এর যে মার্কেট ক্যাপ রয়েছে মাত্র 163 মিলিয়ন, মাত্র 163 মিলিয়ন থেকে কিন্তু 1 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা আয়ো ডট নেটের কাছে কিন্তু পসিবল নয়, এরকমটি নয়। কারণ এটা কি, বুল রানের ফেজে কিন্তু এটি চলবে। এবং এটা কিন্তু সোলানা ব্লক চেনে রয়েছে। দেখো, সোলানা ব্লক চেনের উপর আমি আমার চ্যানেলে অবশ্যই ভিডিও করে দিয়েছি যে কোন কোন কয়েনগুলো তোমরা 5 টপ কয়েন যেটা সোলানা ব্লক চেনে রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওতেও অবশ্যই দেখে নিতে পারো, যেখান থেকে তোমরা আরও বেশি ইনফরমেশান পেয়ে যাবে সোলানা ব্লক চেনের কোন কোন প্রজেক্টের উপরে কিন্তু তোমরা ইনভেস্ট করতে পারো। তো আয়ো ডট নেটে আমরা কেন ইনভেস্ট করবো, ফার্স্টে যদি আমরা যদি ওয়েবসাইট ডাইরেক্ট যদি ভিজিট করি, তাহলে দেখতে পাবে দ্য ইন্টারনেট ফর জিপিইউ ইন ফাইনালি হিয়ার। ঠিক আছে, দ্য পাওয়ার অফ দ্য গ্লোবাল জিপিইউ রিসোর্সেস উইথ দ্য সিঙ্গেল ক্লিক। এবং তুমি যদি এখানে এই ভালো করে যদি বিল্ড করো, তাহলে এইটা যদি জিপিইউ পাওয়ার প্রজেক্ট হিসেবে কাজ করছে। তোমরা জানো যে এই বছর দেখো, এখানে ইভেন এদের ওয়েবসাইটে মেনশন রয়েছে অ্যাথারের সঙ্গে রয়েছে, সোলানা রয়েছে, অ্যাপটস রয়েছে, র্যান্ডাম নেটওয়ার্ক রয়েছে, ফাইল কয়েন রয়েছে। তো বড় বড় কিন্তু ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করে রয়েছে, এবং এই সমস্ত নেটওয়ার্কে কিন্তু আমাদের আয়ো ডট নেট কাজ করছে। আয়ো ডট নেট একটি জিপিইউ বেস রিসোর্স এবং একটি প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু রিসোর্স এবং পাওয়ার জিপিইউ কিন্তু প্রোভাইড করা হয়। তো আয়ো ডট নেট কিন্তু এরকমভাবেই কিন্তু কাজ করে। তো আয়ো ডট নেটকে কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে অবশ্যই রাখতে পারো। আজকে যে জায়গাটা তোমরা বাইং করছো, এমন এই জায়গাটিতে কিন্তু তোমরা অবশ্যই, কেউ যদি বাইং করে থাকো 5 আগস্টে, যেখানে যতটা ক্র্যাশ করেছিল, সেখান থেকে কিন্তু একটু জাস্ট তোমাদের পাম্প করেছে, সেরকম কিন্তু পাম্প করেনি। এবং তোমরা জানো এটি যে জায়গাগুলোতে, এখান থেকে আমি অবশ্যই চার্টে গিয়ে তোমাদের বলবো যে কোন জায়গা থেকে তোমরা এটিকে বাই করতে পারো, এবং আমার প্রাইস প্রেডিকশন কী থাকবে, ফাইনাল প্রেডিকশন এই আমি আয়ো ডট নেটের ক্ষেত্রে আমি অবশ্যই করতে চাইছি। তো ডাইরেক্ট চলে আসি, যদি আমি চার্টে যদি ডাইরেক্ট যদি চলে আসি, ফুল চার্ট করে নিচ্ছি, ফুল স্ক্রিন। এবং সেখানে তোমরা দেখতে পাবে যে এখান থেকে কিন্তু একটা, দেখো, অনবরত কিন্তু এখান থেকে একটা প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে, এবং এখান থেকে কিন্তু আমরা উপরের দিকে কিন্তু আমাদের একটা যাওয়ার চান্স অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে। একটু দেখো, এখান থেকে কিন্তু উপরের দিকে কিন্তু আমরা একটা যেতেই পারি, না যাওয়ার কিন্তু কারণ নেই। বা কোনো যদি খারাপ নিউজ আসে, আমরা কিন্তু এখান থেকে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে কিন্তু আমরা টাচ করতেই পারি। এই যে জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা রয়েছে, এর যে অল টাইম যেখানে লো করেছে, সেই জায়গাটিতে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু টাচ করতেই পারি। ঠিক আছে, মার্কেট যদি খুব খারাপ অবস্থায় যদি চলে আসে, দেখো এরকম কোনো আমি পরিস্থিতি দেখছি না যে মার্কেট খুব খারাপ অবস্থায় আসবে। এই যে জায়গাটা তৈরি করছে, এই প্যাটার্নটা কিন্তু এইখান থেকে কিন্তু এই প্যাটার্নটা আমি এখানে ড্র করার চেষ্টা করছি আবারও। তো এইখান থেকে এই জায়গাটিতে যদি যায়, এখান থেকে আমাদের আরেকটা কারেকশান নিয়ে কিন্তু আমাদের নিচে নামার চান্স আছে, এবং সেখান থেকে কিন্তু এটা উপরে যাওয়ার কিন্তু চান্স কিন্তু রয়েছে। তো আজকে যে জায়গাটায় তোমরা বাইং করতে পারো, অবশ্যই এখন যে জায়গাটা চলছে 1.718 কাছাকাছি কিন্তু বর্তমান আয়ো ডট নেট চলছে। এই জায়গাটিকে তোমরা কিন্তু 100% বাইং জোন কিন্তু তোমরা রাখতে পারো। আর কারণ হচ্ছে, এখানে একটা আনলকের জায়গা রয়েছে, কারণ 23 দিন পর একটা আনলক হবে। যারা শর্ট টার্মে জাস্ট তোমরা ট্রেড করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটিতে কিন্তু বাইং করে কিন্তু শর্ট করে কিন্তু বেরিয়ে যেতে পারো। আর যদি মনে করছো যে আমরা লং করব, তো ওয়েট করবে। কারণ এই যে জায়গাটিতে কেন একটা সার্কুলেশন সাপ্লাই আসছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আনলক রয়েছে 11ই সেপ্টেম্বর, এবং নেক্সট আনলকে কিন্তু প্রায় 1.05 মিলিয়ন প্রায় টোকেন কিন্তু আসতে যাচ্ছে নেক্সট আনলকে। তো 1 মিলিয়ন টোকেন আসতে যাচ্ছে, তার মানে এটা নয় যে প্রাইসটা ডাম্প খাবে না, ডাম্প খেতেই পারে, বা কিছুদিন পর কিন্তু এটিকে রিকভার হয়ে যেতে পারে, কারণ প্রজেক্টের উপর নির্ভর করবে। কারণ সোলানা ব্লক চেন কিনলে কিন্তু আমরা এবার কিন্তু খুবই কিন্তু বুলিশ অবস্থায় রয়েছি। তো এখান থেকে তোমরা অবশ্যই বাই করতে পারো, পার্টসে বাই করবে, ডিসিএ করবে। যদি তোমরা মাইনাসে চলে যাও, তাহলে কিন্তু তোমরা ডিসিএ করতে করতে আসবে। আর নেক্সট আরেকটা আমাদের বাইং জোন থাকবে $1 যদি
সার্কুলেশন সাপ্লাই আসার পর যদি খুব ক্র্যাশ হয় তাহলে $1 কিন্তু আমরা এখান থেকে একটা বাই করতে পারবো এবং আমাদের যে সেলিং যে জোনগুলো থাকবে সেটা অবশ্যই যে এই যে অল টাইম হাই মোটামুটি $6.5 কাছাকাছি গেছিলো, সেখানে আমরা একটা প্রথম আমরা এখান থেকে এক্সিট করতে পারি, তারপর $10 to $15 এবং সর্বোচ্চ যদি আমরা যদি মেনে নিই তাহলে অ্যাটলিস্ট $25 কিন্তু আমরা মনে করে নিতেই পারি যে এই আয়োডট যেতেই পারে এই বুলরানে। না যাওয়ার কোনো কারণ নেই, কারণ এই কয়েনটি কিন্তু আমরা যেটা মনে করছি র্যান্ডারের সাবস্টিটিউট হিসেবে, কারণ র্যান্ডারের সাবস্টিটিউট হিসেবে আমরা যখন কোনো কয়েনকে দেখছি, কারণ হচ্ছে র্যান্ডার একটা এআই বেস কয়েন এবং সেই কয়েনকে ছেড়ে কিন্তু আমরা এই কয়েনের দিকে আসছি। কারণ কি? কারণ সোলানা ব্লক চেনে যখন র্যান্ডার যখন এসছে, বর্তমান র্যান্ডার চলছে $4.59। কারণ এই র্যান্ডার আগে যত বুলরান, আগের বার বুলরান অবশ্যই র্যান্ডার দেখেছে এবং অল টাইম যেটা হাই ছিল সেটা কিন্তু $13, জাস্ট $13। এই বছরেই কিন্তু মার্চ মাসে কিন্তু র্যান্ডার কিন্তু চলে গেছিলো $13 এবং অল টাইম লো যেখানে ছিল 0.0366 যেটা 2020-তে ছিল এবং বর্তমান র্যান্ডার তোমরা এখান থেকে সার্কুলেটিং সাপ্লাই দেখতে পাচ্ছ 73 এবং মার্কেট ক্যাপ 1 বিলিয়ন রয়েছে। সেখান থেকে যদি আমি আয়োডট নেটের দেখি, আয়োডট নেট কিন্তু মাত্র 163 মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু বসে রয়েছে, যেখানে তার অ্যামাউন্ট যে প্রাইস চলছে $1.72 চলছে। এখান থেকে কিন্তু আয়োডট নেটের 1 বিলিয়ন থেকে 2 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা কিন্তু কোনো বড় কথাই নয়, কারণ এখানটা প্রাইসটা ডাউন হয়েছে, কারণ যারা যখন লঞ্চ হয়েছে সেখান থেকে যারা যখন কয়েনগুলো পেয়েছিল, যারা এখন এয়ার ড্রপ পেয়েছিল তারা কিন্তু সেল করতে শুরু করেছে, অতএব সেলিং প্রেশার যখনই চলে এসছে তখনই কিন্তু আমাদের যে কয়েন সেটা কিন্তু ডাউন খেতে শুরু করে দিয়েছে। তো এখান থেকে তোমরা একটা বাইং করতেই পারো এবং আমাদের প্রাইস প্রেডিকশন থাকবে অ্যাটলিস্ট $15 থেকে $20 কিন্তু আমাদের প্রাইস প্রেডিকশন থাকবে আয়োডট নেটের ক্ষেত্রে। নেক্সট যে কয়েনটি কথা বলবো সেটা হচ্ছে স্টেকিং কয়েন, সেটা হচ্ছে রেনজো। কেন রেনজো নিয়ে আমি এত কথা বলছি? কারণ এটার উপরে 18+ ইনভেস্টার ইনভেস্ট করে রয়েছে। তার আগে তোমাদের অ্যামাউন্টের কথা বলছি, বর্তমান চলছে $0.0461 কিন্তু চলছে। এখান থেকে যদি আমি রেঞ্জোর দেখতে পাই মার্কেট ক্যাপ মাত্র 53 মিলিয়নের মার্কেট ক্যাপ নিয়ে বসে রয়েছে এবং জাস্ট ট্রেডিং বরং 24 ঘন্টায় 27.13 মিলিয়ন রয়েছে। রেঞ্জোর কিন্তু বর্তমান কিন্তু কোনো আনলক কিন্তু মার্কেটে আসছে না, খুব একটা পজিটিভ দিক এটা অবশ্যই রেঞ্জোর ক্ষেত্রে। 254 দিন পরের মার্কেট একটা সার্কুলেশন সাপ্লাই আসতে চলেছে নেক্সট আনলকে, মাত্র 300 একটা বড় অ্যামাউন্টে আসছে 395 মিলিয়ন তোমার টোকেন মার্কেটে আসতে চলেছে, জাস্ট এটা হচ্ছে 30 এপ্রিলে আসতে চলেছে। তো আমাদের নজর থাকবে 30 এপ্রিলের আগের থেকেই আমরা এই কয়েনটিকে ছাড়তে শুরু করব, যতটাই আমাদের প্রফিট দিক না কেন আমরা কিন্তু এক্সিট করে যাব কিন্তু রেঞ্জো থেকে। দেখো বর্তমান যে জায়গাটি রেঞ্জো রয়েছে সেখান থেকে কিন্তু এটা কিন্তু ভালো জায়গা কিন্তু আমাদের বাইং দিচ্ছে, অনবরত কিন্তু রেঞ্জও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এবং এর যদি অল টাইম হাই দেখতে পাই তাহলে এখান থেকে তোমরা এখান থেকে দেখতেই পাবে অল টাইম হাই ইন্ডিয়ান প্রাইসে যদি বলি এখানে মানে 20 থেকে 25 টাকাতে কিন্তু রেঞ্জও একদম চলে গেছিলো অল টাইম হাইতে এবং বর্তমান সেখান থেকে কিন্তু প্রায় 78% মানে ওটা তোমাদের 80% কিন্তু আমাদের ডাউন চলছে, সেখানে ইন্ডিয়ান প্রাইসে 4 থেকে 5 টাকা কিন্তু বর্তমান রেঞ্জও চলছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে রেঞ্জো, কেন আমি রেঞ্জোর কথা বলছি, রেঞ্জোর একটা স্টেকিং কয়েন, ইথিরিয়াম স্টেকিং কয়েন, যারা ইথিরিয়ামকে স্টেক করে আছে, ইথাই যারা স্টেক করে তারা কিন্তু এই কয়েনটি কিন্তু তারা পেয়েছিল যখন কয়েনটি যখন লঞ্চ হয়েছিল। এর সঙ্গে 18টা ভেঞ্চার যুক্ত রয়েছে, তার মধ্যে বড় নাম বাইন্যান্স ল্যাবের রয়েছে, ওকেএক্সের রয়েছে, গ্যালাক্সির রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় ভেঞ্চারের নাম মেন্টালের নাম রয়েছে, যেখানে হচ্ছে বাইবিরির একটা নেটিভ কয়েন হচ্ছে মেন্টাল এখানে কিন্তু রয়েছে, তার সঙ্গে কিন্তু বড় বড় ভেঞ্চারের কিন্তু নাম এখানে যুক্ত রয়েছে। তাই বলে যে এই কয়েনটিকে আমরা ওভারলুক করবো একদমই নয়, এটা ইথিরিয়াম ব্লক চেনের মধ্যে রয়েছে এবং ইথিরিয়াম ব্লক চেনে যখন ট্রেডিং চালু হবে, ট্রেডিং অলরেডি চালু হয়ে গেছে এবং ইথিরিয়াম যখন আমরা যে অল টাইম হাইকে যখন আমরা ক্রস করব, ইথিরিয়াম ব্লক চেনে ইথিরিয়াম স্টেকিং কয়েন কিন্তু আরও অনেক আছে। আমি নেক্সট টাইম কিন্তু এই সমস্ত ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো এবং ইথিরিয়াম ব্লক চেনে L2-তে কোন কোন প্রজেক্ট রয়েছে সেই সমস্ত প্রজেক্ট কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পাবে, প্লাস কোন কোন ব্লক চেনকে তোমরা প্রেফার করবে, লেয়ার 1কে করবে না, লেয়ার 2কে করবে না, RWA করবে না, এআইকে করবে, সেই সমস্ত ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে। যেটা আমি মনে করছি যে এখান থেকে যদি ডাইরেক্ট যদি রেঞ্জ ধরে আমি যদি ওয়েবসাইট যদি ভিজিট করি তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ লিকুইড স্টেকিং মেড ইজেড, ঠিক আছে, ইথেরিয়াম পাইথ সোল, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ইথেরিয়াম পিজেট ইথ আর ইজেট সোল। তোমরা যদি দেখো এর ব্লক চেনের মধ্যে রিস্ট্রেকিং ফেভারেটে রয়েছে হচ্ছে ইথেরিয়াম ওপি রয়েছে এখানে,
ঠিক আছে, আরভিডামের নাম রয়েছে। তো এটা হচ্ছে স্টেকিং কয়েন এবং এর কিন্তু যে ফান্ড অ্যান্ড ব্যাকআপ যদি আমি যদি গিয়ে দেখি এখানে, তাহলে মাত্র 20 মিলিয়ন কিন্তু ফান্ড অ্যান্ড ব্যাকআপ রেজ করেছে। সেখান থেকে এরা ভ্যালুয়েশন বর্তমান যেটা তারা উপার্জন করেছে, যেটা তারা প্রফিট করেছে মাত্র 25 মিলিয়ন, মানে বেশি কিন্তু এরা কিন্তু প্রফিট আপাতত করতে পারেনি এবং 1 বছরের মধ্যে সার্কুলেটিং কিন্তু সাপ্লাই মার্কেটের আসছে না। তো অবশ্যই কিন্তু আমরা এই কয়েনটিকে দেখতে পারি ইথিরিয়াম স্টেকিং কয়েন হিসেবে। দেখো স্টেকিং কয়েন ইথিরিয়ামের অনেক রয়েছে, আমি নেক্সট টাইম অবশ্যই ভিডিওতে সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবং ফাইনাল প্রাইস প্রেডিকশন আমি এখানে করতে চলেছি। ইনভেস্টারদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বাইন্যান্স ল্যাবের নাম রয়েছে, বড়বড়ির মান্টালের নাম রয়েছে, সঙ্গে রয়েছে তোমার প্রেফারের নাম রয়েছে, ওকেএক্স ভেঞ্চারের নাম রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় কিন্তু ভেঞ্চারদের নাম রয়েছে। কখনো এই সমস্ত ভেঞ্চাররা চাইবে না তাদের প্রজেক্ট কিন্তু ক্ষতি করুক, কারণ বর্তমান কিন্তু যে জায়গাটা চলে গেছিলো রেঞ্জও, আমি যদি একেবারে ডাইরেক্ট চার্টে যদি চলে আসি এবং অল টাইম হাই যদি দেখে থাকি, তাহলে অল টাইম হাইতে কিন্তু ইন্ডিয়ান প্রাইসে 25 থেকে 30 টাকাতে রেঞ্জও গেছিলো, কিন্তু বর্তমান জায়গাতে কিন্তু অনেকটা কিন্তু লসে কিন্তু রেঞ্জও রয়েছে। 3.5 থেকে 4 টাকা বা কোনো সময় সময় 5 টাকাতে কিন্তু ট্রেড করছে বিভিন্ন এক্সচেঞ্জে। আমার কি প্রেডিকশন থাকবে, দেখো স্টেকিং কয়েন ইথিরিয়াম স্টেকিং, ইথিরিয়ামের উপর এবার মারাত্মক পরিমাণে জোর দেওয়া হচ্ছে। আমার যেটা আমি পার্সোনাল ওপিনিয়ন যেটা মনে করছি, এই যে কয়েনটি আমি এখানে ড্র করার চেষ্টা করছি, এখান থেকে এর একটা নিচে যাওয়ার চান্স অবশ্যই থাকবে। অবশ্যই এর কোনো কিন্তু আনলক নেই, যদি কোনো খারাপ নিউজ চলে আসে কিন্তু এখানে চলে যেতে পারে। এবার আমি যদি মনে করি এটা এখান থেকে বেরিয়ে যেতে পারে, অবশ্যই এখান থেকে এটা বেরিয়ে যেতে পারে। কি করে বেরিয়ে যাবে, এখান থেকে যদি এটা যদি বেরিয়ে যায়, তাহলে এটা কিন্তু উপর থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং এর যে ফার্স্ট এখান থেকে আমাদের টার্গেট থাকবে এই জায়গাটিকে 0.0787। এখানে কিন্তু আমাদের একটা শর্ট টার্মের কিন্তু একটা মানে সেল করার একটা টেন্ডেন্সি থাকবে। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে যত বুল রান এগোবে তত কিন্তু আমরা এগিয়ে যেতে চেষ্টা করবো এবং বর্তমান যে মার্কেট ক্যাপ 53 মিলিয়ন, মাত্র 53 মিলিয়ন রয়েছে, সেখান থেকে 200-300 মিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করে রেঞ্জোর খাতে কিন্তু কোনো মানে পসিবল নয়, এরকমটি নয়। এক্সপেক্ট আমরা করতেই পারি রেঞ্জোকে ইন্ডিয়ান প্রাইসে 40 থেকে 50 টাকা অ্যাটলিস্ট কিন্তু আমরা অবশ্যই এক্সপেক্ট করতে পারি ইন্ডিয়ান প্রাইসে। তো দেখা যাক যে রেঞ্জো কেমন পারফরমেন্স করে, কারণ রেঞ্জোকে নিয়ে আমি অবশ্যই বুলিশ অবস্থায় রয়েছি, কারণ স্টেকিং কয়েন এবং এই যে প্রাইসে তোমরা পাচ্ছ, অবশ্যই তোমরা এই কয়েনটিকে এই জায়গাটিতে 100% তোমরা কিনতে পারো এবং তোমরা যদি মনে করো এটাকে শর্ট টার্মের জন্য রাখবে, তাহলে অবশ্যই শর্ট টার্মের জন্য 10 থেকে 15 টাকা তো তোমরা শর্ট টার্মের জন্য রাখতে পারো এবং অবশ্যই লং টার্মের জন্য 30 থেকে 40 বা তারও কিন্তু বেশি কিন্তু আমি এক্সপেক্ট করতেই পারি রেঞ্জোর ক্ষেত্রে। কারণ কেন আমি রেঞ্জোকে নিয়ে এতটা বুলিশ অবস্থায় রয়েছি, কারণ রেঞ্জো কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে এই বুল রানে, কারণ এটা স্টেকিং কয়েন ইথিরিয়াম স্টেক, আর ইথিরিয়ামকে নিয়ে কিন্তু এবছরে কিন্তু খুব আলোচনা হচ্ছে, কারণ ইথিরিয়াম কিন্তু একটা ভালো কিন্তু একটা ফেসিলিটি দিতে পারে কিন্তু এই বুল রানের জন্য, কারণ ইথিরিয়ামের উপর প্রচুর স্টেকিং কয়েন এবার এসছে। তার মধ্যে আর একটা ছোট যদি আমি একটা ভালো কয়েনের কথা বলি, সেটা হচ্ছে ইথফাই, ওটি একটু কিন্তু স্টেকিং কয়েন এবং তার মধ্যে ছোট যদি কয়েনের কথা বলি তাহলে রেঞ্জও কিন্তু তার থেকেও কিন্তু ছোট কয়েন, এবং যেখানে বাইন্যান্স ল্যাবের মতো নাম রয়েছে, বড় বড় ভেঞ্চাররা রয়েছে, যেখানে গ্যালাক্সির মতো নাম রয়েছে, যেখানে ফিগমেন্ট ক্যাপিটালের মতো নাম রয়েছে, ওকেএক্স এর নাম রয়েছে, পেপারের মতো এক্সচেঞ্জের পেপারের মতো যে ভেঞ্চারের নাম রয়েছে, তো অবশ্যই ভেঞ্চাররা চাইবে তাদের যে ইনভেস্টার অ্যামাউন্টটা সেটাকে ডবল করে, এমন কিছু রেঞ্জও কিন্তু এখান থেকে অ্যাচিভ করতে পারিনি। বর্তমান যেখানে রেঞ্জও চলছে সেখান থেকে রেঞ্জও কিন্তু এমন পরিমাণ কিন্তু তার যে ভ্যালু, সে ভ্যালুয়েশনটা কিন্তু সে অ্যাচিভ করতে পারেনি। মাত্র 25, আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যদি তোমরা যদি দেখো, মাত্র 20 মিলিয়ন থেকে 25 মিলিয়ন, মানে 5 মিলিয়নের মাত্র ভ্যালুয়েশন তারা কিন্তু করতে পেরেছে। 20 মিলিয়ন তারা ইনভেস্ট রাইজ করেছে, 25 মিলিয়ন ভ্যালু। তো 25 মিলিয়ন ভ্যালু কিন্তু বুলডানে কিন্তু খুবই কম, সেখান থেকে কিন্তু 100 থেকে 150 বা 200 মিলিয়নের কিন্তু ভ্যালুয়েশন অবশ্যই কিন্তু রেঞ্জও কিন্তু এখান থেকে অ্যাচিভ করতেই পারে। তো আমার প্রাইস প্রেডিকশন থাকবে 40 থেকে 50, এবং তারপরে যত মার্কেট যত এগাতে শুরু করবে সেখানে কিন্তু আমি প্রাইস প্রেডিকশনটা মোটামুটি আমরা অ্যাটলিস্ট থাকবে 40 থেকে 50-এ আমি ফার্স্ট লট ছাড়তে শুরু করব, তারপরে কিন্তু $1 বা $1.5 কিন্তু আমি ছাড়তে শুরু করবো রেঞ্জোকে। তো বর্তমান যে জায়গাতে রেঞ্জও চলছে, অবশ্যই সেই জায়গাতেই কিন্তু তোমরা রেঞ্জোকে কিন্তু 100% কিন্তু বাই করতে পারো, এই জায়গাতেই কিন্তু রেঞ্জোকে তোমরা বাই করতে পারো। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে IO.net এবং রেঞ্জোকে নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে তোমরা কেমন মানে কী টাইপের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
এবং ভাইয়ের চ্যানেল, ছোট ভাইয়ের চ্যানেল হিসেবে বাংলা ভাষাতে দেখো, বাংলার মানুষ বাংলা ভাষাতে দেখো, ক্রিপ্টো সম্বন্ধে জানো, সমস্ত কিছু ইনফরমেশন ক্রিপ্টো প্রীতমের চ্যানেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ।